हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। অনুপ্রবেশে জিরো টলারেন্স বিজেপির লক্ষ্য পরিষ্কার। তাই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেও বারবার এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেছে সেই কথা। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। রাজ্য সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মে 2025-এর চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং নিজের দেশে ফেরত যাবার অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী অর্থাৎ যারা সিএ এর আওতায় পড়েন না, তাদেরকে যদি পাওয়া যায় বিএসএফ ধরে ধরে তাকে নিজের জায়গায় পৌঁছে দেবে। কোনো ডিটেনশনের পক্ষেই নেই আমরা। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে আমরা কোনো রাখারাখির কথাতে বিশ্বাস করি না। কেন ভারতবর্ষের নাগরিক নয় তাকে আমরা ভারতবর্ষের নাগরিকদের ট্যাক্সের টাকায় খাওয়াবো, রাখবো? একদম রাখা উচিত না। সঙ্গে সঙ্গে তারা যেখানে থেকে এসেছেন সেখানেই চলে যাবেন। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে নতুন সরকারের শপথ গ্রহণের 12 দিনের মাথায় প্রথম ধাপে 20 মে অর্থাৎ বুধবার বিএসএফকে 75 একর জমি হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার নন্দীগ্রামের সভাতেও শুভেন্দু অধিকারীর গলায় শোনা যায় অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া সুর। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। বাংলাদেশ থেকে যদি অবৈধ অনুপ্রবেশকারী কেউ ঢোকে, সেটা বর্ডার থেকে যদি ধরা পড়ে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়, জেলে পাঠানো হয়, তারপরে আবার একটা দিনক্ষণ দেখে পুশব্যাক করা হয় বাংলাদেশে। এই প্রসেসটা কিন্তু দীর্ঘদিন চলছে, এটা কোনো নতুন নয়। আপনারা আগে দেখুন সীমান্ত দিয়ে আপনাদের দায়িত্বটা রোখার, আপনারা উঠতে পারছেন না কেন? ঢুকছে কি করে? সব মিলিয়ে সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারীদের হঠাতে বড় পদক্ষেপের পথে হাঁটল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।